হাই ফ্রেন্ডস, বৃহস্পতিবারের ভোরবেলা, যদিও এখনও আমি ঘুম থেকে উঠিনি আর সিস্টারজিও ওঠেনি। এটা হচ্ছে মধুবন্তীর ভোরবেলা। ও বাবা, এই তো আমার অবস্থা, দাঁত গেছে, আইসক্রিম খেতে পারছে না। এই দেখো ফ্রেন্ডস, বৃষ্টি ধোয়া সকাল আর গাছগুলো কেটে একদম নাড়ামুন্ডি, শুধু লক্স ঝুলছে। ভুল বললাম, ফ্রিঞ্জ বলতে পারো। যাই হোক, মোড়ো গিয়ে কাপড় তো কি বলবো, আজকের কাপড় কালকে, কালকে কাপড় পরশু, এইভাবেই শুকোচ্ছে। কোনো ক্রমে কাপড়গুলো শুকিয়েছে, মধুবন্তী তুলে পাট করছে, কারণ আজকে আবার চারটি কাচ্ছি। এখন তো কাঁচা জমানো যায় না। সেদ্ধ আলুকেই ফ্রেন্ডস লম্বা লম্বা করে আলু ভাজার মতন কেটে নিয়েছি, আর মোটা মোটা করে পেঁয়াজ। আজকের মানে সকালবেলার খাবারটা না জাস্ট জমে যাবে গো। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা, কতদিন বাদে যে করছি। সেদ্ধ আলু আর পেঁয়াজ লঙ্কা একসঙ্গে ভাজা হবে ব্রেকফাস্ট। এটা রুটি বানাবার জন্যই আটাটা মাখা হয়েছিল ফ্রেন্ডস, কিন্তু রুটি কেউ খেতে চাইছে না। আজকে এই গোল গোলই পরোটা হবে, মানে এই হালকা করে তেল বললাম আর কি। শুকনো রুটি কেউ খেতে ভালো লাগছে না, কারো কেউ খেতে চাইছে না বলতে গেছিলাম। হচ্ছে দুধের সব ঘোলে মেটানো, সেদ্ধ আলু দিয়ে আলু পেঁয়াজ ভাজা। আসলে ফ্রেন্ডস, তিনকোনা বেলতে একটু সময় লাগে, তো সেই স্ট্র্যাটেজি বললো কই পরোয়া নেই, গোল হলেই চলবে। মোট কথা তেল বুলোনো হলেই ওটা টেস্টি হয়ে যাবে, শুকনো রুটি চলবে না। আমাদের বাড়িতে এখন হয়েছে গিয়ে কি বলো তো, তেলে লুচি না পেলে বাচি। ময়দা নেই তো কি আছে, আটা চলবে। আচ্ছা, ঘি দেবে না, রাইস ব্র্যান অয়েলে চলবে। তিনকোনা নেই, ঠিক আছে, গোলই চলবে, কিন্তু শুকনো রুটি কভি নেই। তবে ফ্রেন্ডস, এটা আমি বেশি দিন চালাতে দেব না, আর এক দুদিন। এটা ফলস, কালো কাপটা দেখতে খারাপ, সেই জন্য এটা পপ আপ করা। मधुबंती का एक्सरसाइज चालू है। বৃষ্টি চলছে, কন্টিনিউইং, তবে মেঘটা আস্তে আস্তে কাটছে। খুব একটা রান্নার চাপ নিইনি ফ্রেন্ডস, রান্না হালকা করে নিয়েছি, কারণ ঘরগুলো না খুব নোংরা হয়ে গেছে। মানে এদিক ওদিক সব দিক মিলিয়ে আমার অনেকটা কাজ আছে, টুকটুক টুকটুক করে এগোতে হচ্ছে, কারণ হাতে আমার সময় নেই, বাড়িতে আমার লোকজন আসবে। একবার করে বাইরের দিকে তাকাচ্ছি, মানে বৃষ্টিটা, আর ভাবছি কাচবো কি কাচবো না। মেলার জায়গা যখন লিমিটেড, তখন কাঁচা না জমানোই ভালো। এভরিডের কাঁচা এভরিডে কেচে দিলে হালকা হালকা কাঁচা হবে, ফাঁকা ফাঁকার মধ্যে হাওয়া পাস করে ঠিক
কাপড় শুকিয়ে যাবে। আর আমরা যেহেতু হোসিয়ারির জিনিসপত্র পরি, সেজন্য না শুকালে না খুব বাজে গন্ধ ছাড়ে। ইদানিং আমি একটু চালাক হয়ে গেছি, মানে ঘর পরিষ্কারের কাজটা না আমি আগেই করে নিচ্ছি, কারণ আমি জানি রান্না ঠিক হয়ে যাবে, কিন্তু রান্নাটা যদি আগে করে পরে এগুলো করব মনে করি, অনেক সময় লেস এনার্জেটিক হয়ে যায়। সেই জন্য বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, বাচ্চাদেরই ছুটি নেই তো আমাদের। ঝড়ের আকাশে পাখি যেন জাগে, পটলগুলো বক্সে রাখা হয়নি, এমনি রাখা ছিল, দেখো কিরকম কুচকে গেছে, কাটা যাচ্ছে না। আজ হবে ফ্রেন্ডস পাঁচমিশালি, আরও অনেক কিছু হবে। মাছ তরকারি কাটতে বসে দেখা যাচ্ছে কুমড়োটা একটু কম আছে, তাই অর্ডার করা হয়েছিল। আরও গাজরটাও শেষ হয়ে গেল, উচ্ছেটাও কম ছিল, আর লাউ দেওয়া হয়েছে একটা। কি দিয়েছে ওইটা? লঙ্কা নাকি? লঙ্কা। ওই অনেকেই জিজ্ঞাসা করছিলে তোমরা আঙুলের কি পরিস্থিতি। আঙুলের পরিস্থিতি যাই থাক, কাজ বন্ধ যাচ্ছে না। ঝড়ের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। লাউটি এত সুন্দর করে মোড়া আছে, লাউটি আর ধোয়ার ব্যাপার নেই, এটা গদার মতন ফ্রিজের বাস্কেটে ঢুকে যাক। জায়গা করো, সবজি মেলতে হবে। আকাশ সোনা সোনা, মাছটা লম্বা বলে ফ্রেন্ডস ওতে ভেজে নিলাম, মানে রাতের পরোটা করলাম এই টাইমটানেই ভেজে নিলাম। আর পটলটা ওখানে হবে না, হবে তোমার মাছ পটলের ঝোল। হয়ে গেছে উচ্ছে আলু ভর্তা, জিরে শুকনো লঙ্কা রসুন ভাজা দিয়ে মাখা। 5 শুকনো লঙ্কা হিং এই দিয়ে চাপিয়েছি, এবং একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা চাচ্ছে 5 সবজি, এখনও নরম আনাজ পড়েনি, শুধুমাত্র শক্ত আনাজ পড়েছে। পাকা কুমড়ো, কাঁচা কুমড়ো, কচু, মূলো, রাঙা আলু, আর একটা পাকা পটল ছিল, ওটা দিয়ে দিয়েছি। আজকেও বড়ি দিতে ভুলে গেলাম। আজকে পটলের ডালার মতন পটল কাটা হয়েছে, তার কারণ পটলগুলোয় বীজ আছে, অনলাইন আনা তো। পটলের বীজ আমরা কেউ পছন্দ করি না, আর লম্বা করে কাটলে কি হবে বলো তো, পটলের বীজগুলো বেরিয়ে ঝোলটাকে খারাপ করে দেবে। তার থেকে ডুমো পটলের ভেতরে বীজ তখন ভেতরেই থাকবে, খাওয়ার সময় ফেলে দিলেই হলো। এটা আজকের আমার আর সিএসের, আর এটা কালকের আমার আর সিএসের। রান্নাবাটি একদম শেষ, এইবার অন্য কাজ। একটা জামা কাপড়ও ফ্রেন্ডস বাইরে দেওয়ার উপায় নেই, দুটো ব্যালকনিতে ভাগ করে ভিতরেই দিয়ে দিয়েছি।
আজকের সকালটা ফ্রেন্ডস একটু দেরিতেই শুরু হয়েছে। আমি তো ঘুম থেকে উঠেছি 6:30টায়। সিএসটাটা যে একটু আগে, মধুবন্তীও অনেকটা দেরিতে উঠেছে। দেখো কি অবস্থা, এখনও আমি বিছানা তুলিনি, সব কিছুই লণ্ডভণ্ড পড়ে আছে। মধুবন্তী যথারীতি মধুবন্তী স্টুডিও ওয়ার্ক নিয়ে বিজি। আর এই হচ্ছে রান্নাঘর। সিএসটাটা যে সময় মতো উঠে যা ওর কাটবার কেটে রেখেছে। রান্না তো আমি বেশি কিছু করব না, আর আজকে মোটেও পরোটা বানাবো না। যেহেতু ফ্রেন্ডস ব্রেকফাস্টের চাপটা কম আছে, সেই জন্য আমি লাঞ্চের কাজটাই আগে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের মতোই ফ্রেন্ডস চালটাকে ধুয়ে ভিজিয়ে আমি এটাকে পগার পার মানে ওই দিকের পিছনে পাঠিয়ে দিই। মধুবন্তীর পিছন থেকে দেখালাম, তাই ভাবলাম একটু সামনে থেকে দেখিয়ে দিই সে কী করছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টে অনেক দিন বাদে হবে ডিম টোস্ট। দেখো ফ্রেন্ডস, পরোটা থেকে রুখে আমি তো রুটিতে আনতে পারবো না একেবারে, তাই জন্য তার থেকে নিচে সেটা হচ্ছে গিয়ে ডিম টোস্ট, ওদের সেকেন্ড প্রিয়। তাই আজকে ডিম টোস্ট দিয়ে শুরু করলাম। আগামীকাল থেকে অবশ্যই রুটি। আর আমাদের বাড়িতে ব্রাউন ব্রেড বহুকাল ধরে চলে। মনে হচ্ছে 2 মাস বাদে বোধহয় আমি ডিম টোস্ট বা অন্য কিছু করলাম। 2 মাস শুধু রুটি আর পরোটা, রুটি আর পরোটা, নয় পুরি। এটা হচ্ছে ফ্রেন্ডস সিএস চ্যাটার্জির ফার্স্ট সেট, মানে এটা ঘি টোস্ট। 2টি ঘি টোস্ট আর 2টি অমলেট দিয়ে। সিএস চ্যাটার্জির কমপ্লিট। এবার মধুবন্তীরটায় হাত দিয়েছি। পেঁয়াজটা কম দেওয়া হয়েছে। কি গো, আহা তুমি তো সবই ভালো বলো। এইটাই সিএস চ্যাটার্জির বহা গুণ, বুঝলে তো। খারাপ হলেও বলে ভালো হয়েছে। যা যা যা, এই ঘর বার করতে করতে অনেকদিন বাদে করছি ফ্রেন্ডস, সেজন্য আমার হাতটাও যেন কম সেট। আর এক সাইজ বড় ফ্রাই প্যানটা নিলে আর ডাবল ডিম দিয়ে করলে সব থেকে ভালো হয়। যাই হোক, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। সিএস চ্যাটার্জির কপালে খারাপ ছিল, তাই জন্য ভুলে গেছি। এই দেখো, মধুবন্তীরটাতে মনে পড়ে গেল। লস্যি পরে দেখবি, অনলাইনে লস্যি এসছে ফ্রেন্ডস। এটা ঝিমির রয়েছে, ঝিমির অনেক রকম লস্যি এসছে ফ্রেন্ডস। আম লস্যি, তারপর তোমার রোজ লস্যি, এমনি প্লেন লস্যি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, দেখছি নেক্সট দিনে। ওই কোথায় খাবি একবারই বলো, তো আমি খাবারটা বানিয়ে নিয়ে নিজেরটা নিয়ে বসবো। কথা তো ফ্রেন্ডস কাঁচি করে কেটে গেছে, মানে মধুবন্তী ফার্স্ট রাউন্ডে খাবো না বলে হাত নেড়ে দিল, দেখলে তো। তারপরে আবার বানিয়ে দিলাম, তখন খেলো। সেইটাই আমি বলছিলাম যে ও বসুক, তারপর আমি বসবো। সিএস চ্যাটার্জি বলছিল তুমি খেয়ে নাও, আমি বললাম না, যেই বসবো। এটা লাঞ্চে ফুলকপির তরকারি কষে নিয়ে কুকারে, ফুলকপি ডান। চলো ফ্রেন্ডস, খাবারটা একসঙ্গে করে দেখিয়ে দিই। ফুলকপির ডালনা, পেঁপে কুমড়ো ভাতে, মধুবন্তীর পমপ্লেট মাছ ভাজা, আর আমাদের পটল মাছের ঝোল গতকাল থেকেই করা, তোমরা দেখেছো, তোমাদের নিয়ে শেয়ার করেছিলাম। এই যে সেটা আজকে খাবো। এই কাচবো কি কাচবো না ভাবছি যখন, তখন মনে হলো যে আমি আজকে কোলিন ক্লিনিং করি। কাঁচাগুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে ছেড়ে দিয়েছি ফ্রেন্ডস, কিন্তু স্টার্ট করিনি। বুঝতে পারছি না কাচবো কি কাচবো না, অথচ আজকে কিন্তু বৃষ্টি নেই।
কিন্তু সেই বলেন এক একদিন ওই কাচলে মেলতে হবে, সেই কাজটা নেব কি নেব না সেটাই ভাবছি। কারণ আজকে আমি কলিন দিয়ে এবং কলিন ছাড়াও বহু জায়গায় ক্লিন করব, মানে নিজে একটা কাজ টাস্ক নিয়ে নিয়েছি। তো তারই কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আসানসোলের বড় বাড়ির ওয়ার্ডরোব, এখানে ভালো করে পাল্লাই খোলা যায় না, পাল্লা আটকে যায় জানো। ড্রয়ার দুটোই খুব ময়লা হয়েছে, অনেক পুরনো, আসানসোলের বাড়ি থেকে এসছে। ড্রয়ার দুটো দেখো গাটা। এই সাইডে এগুলো রেখেছি পেটিকোট, এখানে হচ্ছে পাটকড়া শাড়ি, এগুলো সব পাটকড়া শাড়ি, এখানে ঝুলানো শাড়ি, আর ওখানে হচ্ছে আমার ব্লাউজের সম্ভার, আর এখানে 3টে হ্যাঙ্গারে ব্লাউজ ঝুলছে। এই 3টে হচ্ছে কি গেঞ্জি 3/4 হাতা। কিচ্ছু গোছায়নি, গোছাবও না। খুব অন্ধকার ফ্রেন্ডস। এগুলো হচ্ছে পেটিকোট, পেটিকোটের এই জায়গাটা একটু অগোছালো আছে, ঢোকাতে গিয়ে ভালো করে ঢোকাতে পারিনি। আমি এইভাবে রাখি, 2 লাইন আছে, পিছনে একটা শাড়ি, সামনে একটা শাড়ি। শাড়ি মানে লাইন্স, মানে 2টো লাইনে আমি ভাগ করে রেখেছি, পেছনে কিছু যেগুলো কম ব্যবহার হয়। যেহেতু এই ওয়ার্ডরোবটি আমি সোল ব্যবহার করি, সেই জন্য খুব একটা ঘাঁটে না। অন্ততপক্ষে এটা আমি 2 বছর গুছাইনি। আমি ঠিক হালকাভাবে টেনে নিই, হালকাভাবে আবার ঠিক ঢুকিয়ে রাখি। সেই স্ট্র্যাটেজিটা কিন্তু যখন করা হয়েছিল ফ্রেন্ডস, এগুলো সব স্প্রে পেন্ট করা হয়েছিল, ব্রাশ পেন্ট নয়, ভেতরটা সবটাই স্প্রে পেন্ট ছিল। আর এখানে দেখেছো আমি কি স্প্রেড করে রেখেছি, এগুলো হচ্ছে গিয়ে আমার অনেক পুরনো পর্দা, 30-35 বছরের পুরনো পর্দা। জান দেখো, সব জায়গায় এরকম পাট করে পাতা আছে। ফোকাস হলো? জুলি এসে গেল। এখন ফ্রেন্ডস এইরকমভাবেই অল্প অল্প করে মুছে নিই সামনের অংশগুলো। গেল ফ্রেন্ডস, পরিষ্কার হয়ে গেল মোটামুটি। খুচরো টাকার খুব অভাব, তাই সামনে একটি বাটি রাখি খুচরো কিছু কয়েন্স রাখার জন্য। আর একটু ভালো শাড়িগুলো আমার এরকম কভার পরানো থাকে, আর ব্লাউজ যেগুলো খুব সেটের আর কি, বিশেষ করে ফ্যান্সি শাড়ি, সেগুলো কিন্তু শাড়ির ওপর দিয়েই ঝোলানো থাকে। দেখতে পাচ্ছ, এইভাবে, যাতে আমার খুঁজে পেতে অসুবিধা না হয়। এই দেখো, এটার ব্লাউজ এটা, এইভাবে ঝোলানো থাকে। এই দেখো, এই শাড়ির ব্লাউজ এটা। এবার আমি মনে হয় কলিনের বোতল ফাটিয়েই ছাড়লাম। এই দেখো, লন্ড্রি কাচানোর শাড়িগুলো আমার জেনারেলি এমনি করে থাকে, ভাগ করা আছে মোট কথা। কোনোটায় তাঁত, কোনোটায় ঢাকাই, কোনোটায় সিল্ক, এইভাবে ভাগ করা আছে। তো ফ্রেন্ডস, এটা তোমাদের উপকারে লাগলো কিনা জানিও। আগে আমি অনেক পুরোনো দিনে আমি শাড়ির কালেকশন বা পুরো ওয়ার্ড্রোব খুলে শেয়ার করেছি, তখন তো 2 বছর আগে আমার একটু শক্তিটা বেশি ছিল, এখন শক্তিটা কম হয়ে গেছে ফ্রেন্ডস, সেই জন্য আর করতে পারলাম না। তবুও যেটা দেখালাম তোমাদের কোনো উপকারে লাগলো কিনা জানিও, আর লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই।